মদিনার বাজারে এক ইহুদি ক্রেতা আসলো তার প্রোডাক্টটি কেনার জন্য। তো ইহুদি ক্রেতাটি প্রথমে চলে গেলেন এক মুসলিম দোকানির কাছে। মুসলিম দোকানি তাকে বললেন যে আপনি আপনার প্রোডাক্টটি অমুক দোকানে গিয়ে কিনুন, সেখানে একই রেটে বা একই মূল্যে একই প্রোডাক্ট পাবেন। তো ইহুদি ব্যক্তিটি চলে গেলেন তার দোকানে, গিয়ে দেখেন যার দোকানে তিনি পাঠিয়েছেন সেই ব্যক্তিটিও ইহুদি। তো তিনি তার প্রোডাক্টটি কিনে আবার চলে আসলেন মুসলিম দোকানির কাছে। তিনি একজন সাহাবী ছিলেন, মুসলিম দোকানি একজন সাহাবী ছিলেন। তো সাহাবী জিজ্ঞেস করলো যে কি হলো, আপনি কি আপনার প্রোডাক্টটি পাননি সেখানে? তো ইহুদি উত্তর দিল, হ্যাঁ পেয়েছি, কিন্তু আমি একটি জিনিস জানার জন্য এসেছি। সেটি কি? সেটি হচ্ছে আপনার কাছে একই প্রোডাক্টটি রয়েছে, আপনি আপনার প্রোডাক্টটি না দিয়ে আমাদেরকে যার কাছে পাঠিয়েছেন তিনি তো আমাদের ধর্মের লোক, আপনি তো আপনার প্রোডাক্টই বিক্রি করতে পারতেন, তার কাছে কেন পাঠালেন? তো মুসলিম সাহাবী বা ওই ব্যবসায়ী উত্তর দিল যে দেখুন, উনি সকাল থেকে বসে আছে, বেচারার একটিও কোনো পণ্য বিক্রি হয়নি। সেও তো মানুষ, তারও পরিবার আছে, তারও পরিবার চালাতে হয়। তো এই জন্য আমি মূলত তার কাছে পাঠিয়েছি। তো সেই ইহুদি ক্রেতা অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন যে যেই ধর্ম মানুষকে এইরকম সহায়তা বা এরকম মানুষের কল্যাণ ভাবে, সেটা অবশ্যই সত্য ধর্ম। তো সেই ইহুদি ওই মুসলিম সাহাবীর হাতে মুসলমান হয়ে গেলেন। তো এখানেই ছিল আর আসলে মূল বিষয়টা, শিক্ষাটা। সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে দেখা যায় আমরা একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে আমাদের বিপক্ষ মনে করি, কিন্তু বিষয়টা কিন্তু আসলে তেমন না। আল্লাহ তাআলা আমাদের রিজিক নির্ধারণ করে দিয়েছেন, তিনি আমাদের জন্য যতটুকু রিজিক রেখেছেন আমরা কিন্তু ততটুকুই পাবো। আমার রিজিক বা আপনার রিজিক আমি কখনো নিতে পারবো না, অথবা আমার রিজিক কখনো আপনি নিতে পারবেন না। সো আল্লাহর উপর ভরসা রেখে আপনি আপনার নিজের কাজটি চালিয়ে যান। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।